অনেক দিন পরে আজ বাংলাদেশের পদ্মার ইলিশ এনেছে। দেখো এই যে কত বড়, এর মাথা দেখলে বুঝতে পারবা। আর দেখো মাছের সাইজ কি দারুণ সাইজ, এই যে দেখেছো, ভীষণ ভালো ভালো সাইজ। দেখো কত বড় মাছটার ওয়েট ছিল 1 কিলো 250। আর মাছটার দাম নিয়েছে কত জানো, 2600 টাকা। অনেক দিন, বহুদিন পর সেই ছোটবেলা বাবা নিয়ে আসতো আগে বাজার থেকে মাছ আনলে, বাড়ি ভাজতো মা, আর এক বাড়ির থেকে সেন্ট শোনা যেত। কিন্তু ওই ধরনের মাছ বহুদিন খাইনি। আজ আনলো আমার ছেলে। দেখো এই যে আমার দেওয়ার এসছে উত্তরপ্রদেশের থেকে। তা আমার দেওয়ার বললো যে ইলিশ মাছ নিয়ে আসো বৌদি, রান্না করে খাবো। তা এই যে ইলিশ দিয়ে আমি করব আজ সরষে ইলিশ, আর মাছের মাথা দিয়ে করব কচু শাকের ঘন্ট। তা অনেক দিন পরে ভালো লাগলো মাছটা দেখে। তা মাছটা এখন আমি ধুয়ে নেবো। আর মাছওয়ালা বলেছে এই মাছ ধুতে মানা করেছে, বলেছে এরকম করে জলে একটু চুবিয়ে নিতে, খালি আর কিছু না। এই যে এইভাবে বলছে, এইভাবে চুবিয়ে নিবে, বেশি ধোবা না, তাহলে এর স্বাদ কেটে যাবে। তা আমি এখন ওইভাবেই ধুয়ে নেবো, মাছালা যেভাবে বলেছে। আমার শ্বশুর মশাই কি বলছে জানো, বলছে মাছের রাজা হচ্ছে ইলিশ, ইলিশের উপরে আর মাছ হয় না। তো এই যে এইভাবে ধুতে বলেছে, আমি এখন এইভাবেই সব কটা ধুয়ে নেব। এই যে আমার ধোয়া হয়ে গেছে। তো আমি মশলাটাকে বানিয়ে নেব। এই যে কালো সর্ষে, সাদা সর্ষে, আর এই যে পোস্ত আমি ভিজিয়ে রেখেছিলাম 2 প্যাকেট 10 টাকা দামে। আর এই কালো জিরে সম্বরা দেওয়ার জন্য রেখেছি। আর এই যে কটা কাঁচা লঙ্কা রেখেছি। এখন আমি এটাকে মিক্সারে পেস্ট করে নেব। 4 চামচ দেব হচ্ছে কালো সর্ষে, 4 চামচের 2 চামচ, 3 চামচ, 4 চামচ। আর এবার দেবো সাদা সর্ষে 4 চামচ। 1 কিলো মাছের জন্য 4 চামচ দিই, পারফেক্ট একদম ঠিক। 3 চামচ, 4 চামচ। আর পোস্ত আছে 1 চামচ। এবার জল দিয়ে মিক্সারটা করে নেব। লবণ হলুদ মাছে একটু মাখিয়ে নেব। ভালো করে আমি লবণ হলুদ এভাবে মাখিয়ে নেব। আমার লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি রান্নাটা করব। তো প্রথমে গ্যাসটা ধরিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেলটা দিয়ে নেব। মন্ডল কিচেনে এই প্রথম আসছে সরষে ইলিশ, অতি সহজেই বানিয়ে নেওয়া যাবে। অবশ্যই আমার চ্যানেলটাকে, মন্ডল কিচেনটাকে ফলো করো। আমার তেলটা গরম হয়ে গেছে, এবার মাছটাকে আমি ভেজে নেব, হালকা ভাবে ভেজে নেব। অনেকে কাঁচা ইলিশ খায়, কাঁচা ইলিশও খাওয়া যাবে, কিন্তু আমি একটু ভেজে নিচ্ছি হালকা একটু। কাঁচা ইলিশের একসাথে এটার একই স্বাদ হবে, এটা হালকা একটু ভেজে নেব। দেখো কোনো রঙও এখন আসেনি। এভাবে উল্টিয়ে আর এই পাশটা আর একটু হলে উঠিয়ে নেব। হয়ে গেছে আমার উল্টে পাল্টে ভেজে নিয়ে আগে, এবার আমি উঠিয়ে নেব।
কোনো রকম আমি একটু ছ্যাঁকা দিয়ে নিয়েছি। এবারে মাছের পেটিগুলো আমি উল্টিয়ে নেবো। ভালো হয়েছে সেন্ট? তেল তো বললো তেল রাখতে, তেল কি করে রাখবো, এটা আমি সেভাবে ভাবতেছি না। সেই রকমের না, মানে মাছটা একটু বেশি না ভাজলে তো তেল বেরোয় না। হুম, এটা একটু মানে কোন রকম একটু ঠেকাতে নিচ্ছি। হ্যাঁ, এটাও ভাজবো, বেশি দেওয়া গেছে এটা আলাদা। এই যে মাছ আমার এটাও ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আমার দেওয়ার এবার বলেছে কাঁচা মাছ খাবে না, এই ভেজে নিতে হবে, তার জন্য এই যে হালকা একটু ছাকা দিয়ে নিচ্ছি, বেশি ভাজিনি। কাকা বলেছে যে আমার কিন্তু তেল দেবে, আর কিছু দেও না। মাছের রাজা বলে ইলিশ। এবার যে সর্ষেটাকে আমি মিক্সার করে নিয়েছিলাম, ওটাকে আমি সেকনিতে করে ওর রসটা বের করে নেব, মানে সাবাটা আমি দেব না, আরেকটু পাতলা করলে তো হতো। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার সর্ষে ইলিশ করার জন্য এই যে মানে তেল দিয়ে দেবো আর একটু সম্বরা দিয়ে দেওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেছে, কালো জিরে, একটু হলুদ দিয়ে দেবো তেলে, এবার গ্রেভিটা দিয়ে দেবো। হ্যাঁ, ঝোলে জাল উঠে গেছে, মাছটা দিয়ে দেবো। বাবা, হে মা ভগবতী দেবী ভালোবাসি। অন্নপূর্ণা মা, ভগবতী আর অন্নপূর্ণা তো একই জিনিস। তাই তো, মাছ তো হয়েই গেল। এবার একটু ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকনাটা তুলে নেবো। ও সেন্ট বেড়ে গেছে। আমার তরকারি হয়ে গেছে, এবার একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। দাঁড়া দেয় না, এবার ঢাকা দিয়ে দিই যাতে সেন্ট না বেরোয়। সত্যি ভীষণ ভালো হয়েছে।